মাইজভান্ডারে যে কয়জন মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তার মধ্যে শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী অন্যতম। তিনি দেলোয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র। জন্মের পর তার নাম রাখা হয় বদিউল আলম। তার নাম রাখার কয়দিন পরে আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের নির্দেশে তার নাম পরিবর্তন করে রাখতে বলেন জিয়াউল হক মাইজভান্ডারী। তিনি এমন একজন অলি ছিলেন, দুনিয়ার ভোগ বিলাস মাটিতে ধুলিয়ে মিশিয়ে দিয়ে কঠোর ত্যাগ আর সাধনা দিয়ে তার পুরো জীবন অতিবাহিত করেছেন। শাহিন শাহ মাঝে মধ্যে একটানা 10-12 দিন ঘরের দরজা খুলতেন না, হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন। কাউকে না বলে মাইজভান্ডার থেকে পায়ে হেঁটে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চলে যেতেন। পৌষ মাঘের কনকনে শীতের মধ্যে তার নিজ বাড়ির পুকুরে দিনের পর দিন ডুবে থাকতেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে বেড়াতেন। 1954 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি কখনো একটানা রাতে ঘুমিয়ে কাটাননি, সারা রাত ইবাদত করে কাটাতেন। তিনি একসাথে অনেক টাকা পুড়িয়ে ফেলতেন এবং বলতেন, সব টাকা ভালো হয় না। হজরত শাহিন শাহ জিয়াউল হক রহমতুল্লাহ বাণী ছিলেন, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে।